দেখলাম ইসরায়েলের সেই বর্বরচিত গণহত্যা, সেই গণহত্যা কুকুরের বিবেক নাড়া দিয়েছে, কিন্তু ইসরায়েলের বিবেক নাড়া দেয়নি। আজকের এই নাগরিক সমাবেশ কোন দলের সমাবেশ নয়, আজকের এই নাগরিক সমাবেশ কোন ধর্মভেদী সমাবেশ নয়। এই সমাবেশ বিবেকবান মানবতার মানুষের সমাবেশ। আছে ইসরায়েলের কুকুর শিশু বাচ্চাদেরকে আশ্রয় দিচ্ছে, কিন্তু ইসরায়েলের সেই মানুষের মনুষ্যত্ব জাগেনি, ওরা কুকুরের চাইতে খারাপ। যেটা আজকে বিশ্ববাসী আপনাদের মতো সাংবাদিকদের কারণে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম সেই সাংবাদিক ভাইদেরকে তারা জীবন্ত ফিরিয়ে মেরেছে। এটাই হলো ইসরায়েল। এই ইসরায়েলকে যদি প্রতিহত করতে হয়, সারা বিশ্বের সমস্ত বিবেকবান মানুষদেরকে জাগ্রত হতে হবে। যদি জাগ্রত না হয়, তাহলে দিনের পর দিন আমাদেরকে এইভাবে ওরা নিষ্পেষিত বর্বরচিত হত্যাকাণ্ডে ওরা মেতে উঠবে। আমরা আজকে এই সমাবেশ থেকে বিশ্ব বিবেককে, বিশ্ব জাগ্রতকে ঘুম থেকে উঠার আহ্বান জানাচ্ছি। আজকে সারা পৃথিবীতে সেই প্রকৃতি সম্পদ, সেই প্রকৃতি সম্পদ 3 ভাগের 2 ভাগ মুসলমানের কাছে, কিন্তু আজকে সেই আরব বিশ্বের নেতারা আমেরিকা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে। পুরো ইতিহাসের কাঠগড়ায় নিক্ষেপ করব। আগামী দিনে এই বিশ্ব বিবেক জেগে উঠবে। ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিতে চাই, বিশ্বের মানচিত্রে ইসরায়েলের নাম এই বিবেকবান মানুষ রাখবে না। এটাই হবে পৃথিবীর সমস্ত মানুষের শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে